এখানে দেখুন রিনিউয়াল অফ রিকগনিশন। এখানে দ্য টেনার অফ রিকগনিশন অফ ইউর ইনস্টিটিউশন ইজ হেয়ার বাই প্রভিশনালি এক্সটেন্ডেড আপ টু 30 জুন 2024 সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ এলিজিবল টিচার্স ফর অল দ্য সাবজেক্টস। এখানে 30শে জুন 2024 তারিখে উচ্চ মাধ্যমিক বিভাগের জন্য রিকগনিশন শেষ হয়ে যাবে। বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিভাগের রিকগনিশন কীভাবে রিনিউয়াল করতে হবে অনলাইন মাধ্যমে সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনলাইনে উচ্চ মাধ্যমিক বিভাগের রিকগনিশন রিনিউয়াল করার জন্য কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালটি ওপেন করে নিতে হবে। এখানে wbchse.wb.gov.in এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এটি কাউন্সিলের নির্দিষ্ট পোর্টাল, যে পোর্টালের মাধ্যমেই কাউন্সিলের সমস্ত কাজ হয়ে থাকে। অনলাইনে কাউন্সিলের পোর্টালের মাধ্যমে রিকগনিশনের রিনিউয়াল অ্যাপ্লাই করার জন্য প্রথমে এখানে ইনস্টিটিউশনস লগইন এই অপশনটিতে ক্লিক করব। তারপর নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে লগইন করে নেব। এখানে ইউজার নেম দিতে হবে, এখানে পাসওয়ার্ড, তারপর এখানে ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে। এখানে কাউন্সিলের পোর্টালের নির্দিষ্ট বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে এসেছি। কাউন্সিলের পোর্টালের মাধ্যমে বর্তমানে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন চলছে। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তবে আজকে এই পোর্টালের মাধ্যমে উচ্চ মাধ্যমিক বিভাগের রিকগনিশন কিভাবে রিনিউয়াল করব সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে ধাপে ধাপে শেয়ার করব। রিকগনিশন রিনিউয়াল করার জন্য এখানে বাঁ দিকে যে মেনুগুলো আছে সেখান থেকে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর স্কুল অ্যাপ্লিকেশন এই সাব মেনুটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে অনেকগুলি মেনু চলে আসবে, যেখান থেকে আমরা নিচের দিকে রিনিউয়াল অফ রিকগনিশন রিকোয়েস্ট এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে রিনিউয়াল অফ রিকগনিশন রিকোয়েস্ট, উচ্চ মাধ্যমিক বিভাগের রিকগনিশনে রিনিউয়াল করার জন্য এখানে এই ডান দিকে যে প্লাস অপশানটি আছে এই প্লাস অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে একটি রিনিউয়াল অফ রিকগনিশন রিকোয়েস্ট অ্যাড ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে দেখুন স্কুল প্রোফাইল কারেন্ট ইনফরমেশন, এখানে বিদ্যালয়ের সমস্ত তথ্যগুলো দেওয়া থাকবে। নিচে থাকবে সাবজেক্ট টট এবং লাস্ট রিনিউয়াল আপ টু, এখানে কতদিন রিনিউয়াল দেওয়া আছে আপনাকে সেটি দেখতে পাবেন। লাস্ট রিনিউয়াল মেমো নাম্বারও দেওয়া থাকবে। এরপর নিচের দিকে এখানে দেখুন রিকগনিশনে রিনিউয়াল অ্যাপ্লাই করার জন্য এখানে রিনিউয়াল ফিজ 0, কনভিনিয়েন্স ফি 50 টাকা দিতে হবে। ফাইন এখানে 0 দেওয়া আছে, অর্থাৎ টোটাল 50 টাকা লাগবে। যদি আপনি রিনিউয়াল পেরিয়ে যাওয়ার পরে রিনিউয়াল করেন সেক্ষেত্রে ফাইন লাগবে। সেই জন্য বিদ্যালয়ের রিকগনিশন শেষ হয়ে যাওয়ার আগেই অনলাইন মাধ্যমে খুব সহজেই রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করুন এবং রিনিউয়াল হাতে পেয়ে যান। এখানে আমি আপনাদের সঙ্গে প্রত্যেকটি স্টেপ ধাপে ধাপে লাইভ পোর্টালে শেয়ার করব। এরপর নিচের দিকে এখানে দেখুন নীল রঙের একটি লেখাতে বলা আছে ডকুমেন্ট আপলোড। এক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে তার সাইজ মিনিমাম 10 কেবি এবং ম্যাক্সিমাম 1000 কেবি অর্থাৎ 1 MB পর্যন্ত হবে। সুতরাং কোনো ডকুমেন্ট আপনাকে আপলোড করার আগে এই নির্দিষ্ট সাইজে বানিয়ে নিতে হবে। বিভিন্ন ডকুমেন্টগুলি স্ক্যান করে PDF বানিয়ে নিতে হবে। অনেক ক্ষেত্রে একসঙ্গে অনেকগুলি ডকুমেন্ট লাগবে, সেক্ষেত্রে সব ডকুমেন্টগুলি একসঙ্গে করে নিতে হবে, অর্থাৎ একটি ফাইল বানিয়ে নিতে হবে। এখানে দেখুন রিকগনিশন রিনিউয়াল অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখুন একটি টেবিলের আকারে কতগুলো ডকুমেন্টস দেওয়া আছে, নেম অফ দ্য ডকুমেন্টস, ভিউ আপলোডেড ডকুমেন্টস এবং আপলোডেড ডকুমেন্টস PDF, JPEG এবং JPG। যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তার মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে HM ডিক্লারেশন রিগার্ডিং টিচার্স, ব্র্যাকেটে দেওয়া আছে RRHD, অর্থাৎ এই RRHD ফরম্যাটটি ফিল আপ করে সই করে তারপরে স্ক্যান করে নিয়ে আপলোড করতে হবে। এই RRHD ফরম্যাটটি কি দেখে নিন। এখানে দেখুন এটি হলো RRHD ফরম্যাট, টিচার্স ডিটেল ডিক্লারেশন নিডেড ফর রিনিউয়াল অফ রিকগনিশন। এই ফরম্যাটটি আপনাকে ফিল আপ করতে হবে। ইনস্টিটিউশন কোড, ইনস্টিটিউশন নাম, সাবজেক্ট কোড, নেম অফ দ্য টিচার্স, ক্যাটেগরি অফ দ্য টিচার্স। এখানে দেখুন ক্যাটেগরি অফ দ্য টিচার্সের ক্ষেত্রে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলি এখানে লিখতে হবে।
বাকি অন্য কিছু লেখার দরকার পড়বে না। তারপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশন ইন দ্য সাবজেক্ট, অ্যাপ্রুভাল মেমো অ্যান্ড ডেট অফ পার্মানেন্ট টিচার্স। যদি এক্সট্রা সিটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এক্সট্রা সিট ব্যবহার করতে পারবেন। তারপরে নিচে এখানে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন উইথ সিল, এই কাজটি করতে হবে। তারপর এই ফরম্যাটটি স্ক্যান করে নিয়ে হয় পিডিএফ কিংবা জেপিজিতে বানিয়ে নিতে হবে, তারপর এটি আপলোড করতে হবে। এখানে এই ফরম্যাট আমার রেডি করা আছে, কিভাবে আপলোড করতে হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। কাউন্সিলের পোর্টালে চলে এসেছি। এখানে দেখুন HM ডিক্লারেশন রিগার্ডিং টিচার্স RRHD, এই ফরম্যাটটি আপলোড করব। এখানে ডান দিকে চুজ ফাইল অপশান আছে, এই চুজ ফাইল অপশানে ক্লিক করব। এখান থেকে আপনার যে ফাইলটি প্রয়োজন সেটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন RRHD ফরম্যাট, এই ফরম্যাটটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে নিচে ওপেন অপশানে ক্লিক করব। এখানে ফাইলটি আপলোড হয়ে গেল। এরপর 2 নম্বরের অপশানে দেখুন HM ডিক্লারেশন রিগার্ডিং কন্ট্রাকচুয়াল টিচার্স GCDL এবং ডিক্লারেশন ফর্ম রিটায়ার্ড টিচার্স। এক্ষেত্রে যদি আপনার বিদ্যালয়ে কন্ট্রাকচুয়াল টিচার্স থাকে সেক্ষেত্রে GCDL ফরম্যাট দিতে হবে, এবং রিটায়ার্ড টিচারের মাধ্যমে যদি আপনি কোনো সাবজেক্ট বিদ্যালয়ে চালু করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই RTCL ফরম্যাট দিতে হবে। এই নির্দিষ্ট ফরম্যাটগুলি কাউন্সিলের পোর্টালে আছে। তাছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে এই ফরম্যাটগুলি ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে PDF ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন GCDL ফরম্যাট, HM ডিক্লারেশন ফর কন্ট্রাকচুয়াল টিচার্স, এটি এখানে ফিল আপ করতে হবে। তারপর দেখুন এখানে RTCL ফরম্যাট, কনসেন্ট লেটার ফর রিটায়ার্ড টিচার্স, এখানে এটি আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন RTCL ফরম্যাট, কনসেন্ট লেটার ফর রিটায়ার্ড টিচার্স, এই দুটি ফরম্যাট এক্ষেত্রে ফিল আপ করতে হবে। বিদ্যালয়ের প্রধানের সই হবে এবং স্ট্যাম্প হবে। তারপর এগুলিকে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে আমরা এক্ষেত্রে ফাইলটি রেডি করে নিয়েছি এবং এই দুটি পেজ একসঙ্গে করে নিয়েছি। এই দুটি পেজ একসঙ্গে করে নেওয়ার পর এখান থেকে আমরা আপলোড করব। সেই জন্য এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করব। এখানে দেখুন GCDL RTCL, এই ফরম্যাটটি আমার রেডি আছে, এখানে সিলেক্ট করব। তারপর নিচে ওপেন অপশানে ক্লিক করব। তারপর 3 নম্বরে আছে কারেন্ট এনগেজমেন্ট লেটার ফর পার্ট টাইম টিচার্স অ্যান্ড রিটায়ার্ড টিচার্স। যদি আপনি পার্ট টাইম টিচারের মাধ্যমে কিংবা কোনো রিটায়ার্ড টিচারের মাধ্যমে বিদ্যালয়ে সাবজেক্ট চালু করে থাকেন সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। যখন আপনি বিদ্যালয়ে পার্ট টাইম টিচার এবং রিটায়ার্ড টিচারকে নিযুক্ত করেছিলেন তখন এনগেজমেন্ট লেটার দিয়েছিলেন। এই দুটি লেটার স্ক্যান করে নিয়ে একসঙ্গে PDF বানিয়ে নিতে হবে, তারপর এখানে আপলোড করতে হবে। এখানে এই ফাইলটি আমার রেডি করা আছে, এক্ষেত্রেও আমি চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে নেব। তারপর আছে কনসেন্ট অফ পার্ট টাইম টিচার্স PTCL প্লাস কনসেন্ট অফ পার্মানেন্ট টিচার্স ফ্রম নর্মাল সেকশন NSCL। ভালো করে খেয়াল করবেন, এখানে বলা আছে নর্মাল সেকশন। এই দুটি ফরম্যাট কি আছে দেখে নেব। এখানে দেখুন NSCL ফরম্যাট, কনসেন্ট লেটার ফর পার্মানেন্ট টিচার্স অফ নর্মাল সেকশন নট গেটিং HS স্কেল। যদি বিদ্যালয়ের কোনো শিক্ষক বা শিক্ষিকা নর্মাল সেকশনে আছেন, তিনি HS স্কেল পান না, সেই শিক্ষক বা শিক্ষিকার ভিত্তিতে যদি বিদ্যালয়ে কোনো সাবজেক্ট চালু করে থাকেন সেক্ষেত্রে এই ফরম্যাটটি লাগবে। এখানে এই ফরম্যাটটি ফিল আপ করতে হবে। তারপর বিদ্যালয়ের প্রধানের সই হবে এবং স্ট্যাম্প দেওয়ার পর স্ক্যান করে PDF বানিয়ে নিতে হবে। এখানে আরেকটি ফরম্যাটের কথা বললাম, PTCL। এই PTCL ফরম্যাট হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট ফর আনএমপ্লয়েড নট ফর রিটায়ার্ড টিচার্স। এক্ষেত্রে যারা পার্ট টাইম শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন তার ভিত্তিতে বিদ্যালয়ে যে সাবজেক্ট চালু করা হয়েছে সেই শিক্ষককে এই ফরম্যাটটি ফিল আপ করাতে হবে। এক্ষেত্রে যতজন শিক্ষক বা শিক্ষিকা থাকবেন ততগুলি পেজ হবে এবং একসঙ্গে স্ক্যান করে নিয়ে একটি সিঙ্গেল PDF ফাইল বানিয়ে নিতে হবে। এই প্রত্যেকটি ফরম্যাট নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকার সাইন হবে, সেই সঙ্গে বিদ্যালয়ের প্রধানের কাউন্টার সাইন এবং স্ট্যাম্প হবে। এই দুটি ফরম্যাটেও স্ক্যান করে নিয়ে PDF বানিয়ে নিতে হবে। তারপর এখানে কাউন্সিলের পোর্টালে আপলোড করতে হবে। এখানে দেখুন কনসেন্ট অফ পার্ট টাইম টিচার্স PTCL এবং নিচে আছে NSCL, এই দুটি ফরম্যাট আপলোড করব। তারপর ওপেন অপশানে ক্লিক করব। আপলোড হয়ে গেছে। তারপর আছে লাস্ট কোয়ালিফিকেশন ডকুমেন্ট ফর পার্ট টাইম টিচার্স। আপনি বিদ্যালয়ে যে পার্ট টাইম টিচারের ভিত্তিতে সাবজেক্ট চালু করেছেন সেই পার্ট টাইম টিচারের লাস্ট কোয়ালিফিকেশন ডকুমেন্ট আপলোড করতে হবে। সেই কোয়ালিফিকেশন ডকুমেন্ট স্ক্যান করে PDF বানিয়ে নেবেন,
তারপর এখানে আপলোড করতে হবে। তারপর শেষে এখানে আছে লাস্ট রিনিউয়াল অফ রিকগনিশন পারমিশন লেটার, অর্থাৎ বিদ্যালয়ে রিকগনিশনের রিনিউয়ালের শেষ চিঠিটি এখানে লাগবে। তার সঙ্গে সঙ্গে প্লাস অ্যাপ্রুভেল অফ অ্যাপয়েন্টমেন্ট মেমো ফর অল পার্মানেন্ট টিচার্স মেনশনড ইন RRHD। আমরা প্রথমেই এখানে RRHD ফরম্যাট আপলোড করেছি। এই ফরম্যাটে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকার নাম আছে সেই সমস্ত পার্মানেন্ট টিচারের অ্যাপ্রুভেল লেটারটি আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনাকে একাধিক টিচার থাকবে, সেক্ষেত্রে প্রত্যেক জনের অ্যাপ্রুভেল লেটার আপলোড করতে হবে। এখানে প্রথমে আপনারা প্রত্যেকটি অ্যাপ্রুভেল লেটার স্ক্যান করে নেবেন, তারপর সেটি একটি নির্দিষ্ট PDF ফাইল বানিয়ে এখানে আপলোড করতে হবে। এখানে আমার ফাইল রেডি করা আছে, এখান থেকে আমি চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে নেব। সিলেক্ট করলাম, তারপর ওপেন অপশানে ক্লিক করে আপলোড করে নিলাম। এখানে দেখুন নেম অফ দ্য ডকুমেন্টস যেগুলো ছিল সেগুলি সব আমি এখানে আপলোড করে নিয়েছি। এরপর এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখবেন পেমেন্ট করার জন্য একটি চালান ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে দেখুন পেমেন্ট চালান, এখানে রিনিউয়াল ফিস 0, ফাইন 0, কনভিনিয়েন্স ফিজ 50 টাকা, ডিলে চার্জ 0। এক্ষেত্রে এখানে 50 টাকাই লাগবে। সেই 50 টাকা আপনি অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, আপনি ফোনপের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। এখানে আমি ফোনপের মাধ্যমে পেমেন্ট করব, সেই জন্য এখানে পে অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই মেসেজটি আসবে, আর ইউ শিওর, এখানে ইয়েস। রিডাইরেক্টিং টু পেমেন্ট গেটওয়ে পেজ। এখানে দেখুন পেমেন্ট করার জন্য অপশান চলে এসেছে, এখানে পে উইথ এই অপশানটিতে ক্লিক করব, তারপর নিচে ইউপিআই এই অপশানটিতে ক্লিক করব। এখানে অনেকগুলি ইউপিআই অপশানস আপনি পেয়ে যাবেন, আপনি যেটি ব্যবহার করেন এখানে সেটি অ্যাপ্লাই করে নেবেন। এখানে আমি ফোনপে ক্লিক করব, এখানে ফোনপে নাম্বারটি আমি দেব, সেই সঙ্গে সঙ্গে ভেরিফাই করব। এখান থেকে আপনি আপনার ফোনপে দেখে নেবেন, @ যেটি আছে এখানে চেক করে নেবেন, যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাইড হয়ে গেল, নিচে আপনার নাম দেখাবে, তারপর নিচে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। ওপেন ফোনপে মোবাইল অ্যাপ অ্যান্ড অথরাইজ দিস পেমেন্ট। এরপর আপনি আপনার মোবাইলে ফোনপে অ্যাপটি ওপেন করবেন এবং পেমেন্টটি করবেন। সঙ্গে সঙ্গে দেখুন পেমেন্ট হয়ে গেছে এবং পেমেন্ট স্ট্যাটাস চলে এসেছে। এখানে দেখুন স্ট্যাটাস সাকসেস। এখানে দেখুন অর্ডার এবং ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে, এটি আপনারা প্রয়োজনে নোট করে রাখবেন। এরপর আমরা ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপর আমরা আরেকবার সেই রিনিউয়াল রিকগনিশন অপশানটিতে গিয়ে দেখে নেব কি স্ট্যাটাস। তার জন্য আমরা বাঁ দিকে ফর্মস অপশানে ক্লিক করব, তারপর স্কুল অ্যাপ্লিকেশন, তারপর নিচে রিনিউয়াল অফ রিকগনিশন রিকোয়েস্ট। এখানে দেখুন যে অ্যাপ্লিকেশনটি আপনি করলেন সেটি দেখুন ফর্ম অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস সাবমিটেড পেড, অর্থাৎ ফর্ম সাবমিটেড হয়ে গেছে। তারপর আছে রিজেকশন ডেট, রিজন, কোয়ারি সাবমিটেড। এখানে এরপর স্ট্যাটাস আসবে, মাঝে মাঝে আপনি চেক করে দেখবেন কি স্ট্যাটাস আছে। যদি স্ট্যাটাস রিজেক্টেড হয় তাহলে কি করতে হবে, এবং স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হয় সেক্ষেত্রে কি করতে হবে। যদি স্ট্যাটাস রিজেক্টেড হয় সেক্ষেত্রে রিজন দেওয়া থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেটি করতে হবে এবং রিসাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনটি। যদি স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হয় সেক্ষেত্রে এখান থেকে আপনি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে যাবেন এবং ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। অ্যাকসেপ্টেন্স লেটার কিভাবে ডাউনলোড করতে হয় বা প্রিন্ট করতে হয় সাবজেক্ট পারমিশন রিকোয়েস্ট কিংবা সাবজেক্ট কন্টিনিউশনের সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ভিডিও চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এখানে আমরা এরপর ভিউ অপশানে ক্লিক করে সাবমিটেড ফর্মটি দেখে নেব। এখানে স্কুলের তথ্যগুলো দেওয়া থাকবে, স্কুল প্রোফাইল, কারেন্ট ইনফরমেশন। এখানে দেখুন ফি ডিটেলস দেওয়া আছে, এখানে 50 টাকা পেমেন্ট করা হয়েছে, তারপর নিচে আছে ডকুমেন্ট আপলোডেড। যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো এখানে সমস্ত আপলোড করা আছে, চাইলে এখান থেকে আপনি দেখেও নিতে পারবেন। এরপর নিচের দিকে প্রিন্ট অপশান থাকবে, এই ফর্মটি আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট করে নেবেন কিংবা কম্পিউটারে PDF আকারে সেভ করে রাখতে পারবেন। প্রিন্ট অপশানে ক্লিক করলে এখানে একটি পপ আপ উইন্ডো চলে আসবে, যেখান থেকে আপনি এখানে ডেস্টিনেশনে প্রিন্টার সিলেক্ট করতে পারবেন প্রিন্ট করার জন্য, কিংবা যদি PDF আকারে সেভ করতে চান সেক্ষেত্রে সেভ অ্যাজ PDF এই অপশানটি ক্লিক করবেন, তারপর নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে। এইভাবে আপনারা আপনার বিদ্যালয়ের রিনিউয়াল খুব সহজেই কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে করতে পারবেন।
এখানে যে ফরম্যাটগুলির কথা বলা হয়েছে সেই ফরম্যাটগুলি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিভাগের রিকগনিশন রিনিউয়াল কীভাবে করতে হবে সেই পদ্ধতিটি লাইভ পোর্টালে স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।